structure of a matter. Structure of matter. The topics are at first isotopes, and then second hobe relative atomic mass. Relative atomic mass. Isotopes and relative atomic mass. Isotopes and relative atomic mass. Two most important topics in this chapter. Isotopes for both CQ and MCQ, and relative atomic mass also for both CQ and MCQ. This part is very important part, and this is the conclusion part of this chapter. So try to understand this properly, huh? At first, isotope. Everywhere you will see the iso je word ta iso এই আইসো মিন করবে হচ্ছে অল টাইম সেম। আইসো হোয়ারএভার ইউ সি, যেখানেই দেখবা যে আইসো এই ওয়ার্ডটা একটা প্রিফিক্স হিসেবে আছে, আইসো যেখানে যেখানে প্রিফিক্স হিসেবে আছে সেটাতেই দেখবা যে আইসো মানে সেম, মানে কোনো না কোনো ভাবে সেখানে একটা মানে ওইটা একটা সেম ম্যাটার। তাহলে আইসো মানে হচ্ছে সেম। আইসোটোপ এটা একটা ওয়ার্ড, এন্ড এই ওয়ার্ডের প্রিফিক্স পার্টে কি আছে? আইসো। এরকম আরো অনেক ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডের প্রিফিক্স পার্টে আইসো থাকবে। তো যেসব ওয়ার্ডের প্রিফিক্সে আইসো আছে সেটা আইসোর পার্টটা মানে হচ্ছে সেম। তাহলে আইসো যদি হয় প্রিফিক্স পার্ট, তাহলে টোপ যে পার্টটা আছে টোপ, তাহলে আইসো কার প্রিফিক্স? আইসোটা কার প্রিফিক্স হিসেবে আছে? সেটা হচ্ছে টোপ। টোপের প্রিফিক্স হচ্ছে আইসো, তার মানে সেম টোপ। এমনটা দাঁড়ায় না যে সেম টোপ? আইসোটোপ মানে কি? সেম টোপ। অনেকটা এরকম মনে হয়, বাট টোপেরও একটা মানে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তাহলে এখানে টোপ যে পার্টটা আছে এই টোপেরও একটা মিনিং আছে। টোপের মিনিং হচ্ছে পজিশন। টোপের মিনিং হলো পজিশন। তো আইসোর মিনিং কি? সেম। আইসোর মিনিং হলো সেম, আর টোপের মিনিং হচ্ছে পজিশন। তাহলে আইসোটোপ মানে কি হলো? সেম পজিশন। তাহলে আইসোটোপ মানে কি দাঁড়ালো? তাহলে হোয়াট ইজ স্ট্যান্ডিং? যে সেম পজিশন, তাই না? যাই হোক, আইসো ওয়ার্ডটাকে আমরা অ্যানালাইসিস করলাম, আইসো ওয়ার্ড মিনিংটা আমরা অ্যানালাইসিস করলাম। নাও আমরা জানতে চাইবো যে আইসোটোপ দিয়ে আমরা কি বোঝাতে যাচ্ছি। আমরা এভাবে বলতে পারি যে অ্যাটম অফ সেম এলিমেন্ট, অ্যাটমস অফ সেম এলিমেন্ট, যদি একদম শর্টেস্ট আনসার করো যে হোয়াট ইজ আইসোটোপ, হোয়াট ইজ আইসোটোপ, যদি তুমি এর শর্টেস্ট আনসার করতে চাও তাহলে ইউ ক্যান সে অ্যাটমস অফ সেম এলিমেন্ট।
atoms of same element, অর্থাৎ একই এলিমেন্টের অ্যাটম, atoms of same element। তাহলে atoms of same element ডেফিনেটলি কোনো না কোনো কন্ডিশনের কারণে তুমি তাকে আইসোটোপ বলবা। এমনি আইসোটোপ বলবো, এমনি মানে শুধু শুধু আইসোটোপ বলবো কেন? এটা ঠিক যে এরা atoms of same element, কেন আইসোটোপ বলবো? atoms of same element with different mass number, with different mass number। তাহলে atoms of same element ঠিক আছে, but with different mass number or neutron number। মানে with different mass number, atoms of same element with different mass number, atoms of same element with different mass number, অর্থাৎ mass number different। এখন এটাও তুমি জেনে রাখো যে মাস নাম্বার ডিফারেন্ট সেই কারণে যেহেতু নিউটন নাম্বার ডিফারেন্ট। মাস নাম্বার ডিফার করার কারণ হচ্ছে নিউটন নাম্বার ডিফারেন্ট। মাস নাম্বার ডিফারেন্ট হওয়ার কারণটা হচ্ছে যে নিউটন নাম্বার ডিফারেন্ট। atoms of same element with different mass number or Newton number are known as isotopes। আর এদেরকে বলা হয় আইসোটোপ। atoms of same element with different mass number or Newton number are known as isotopes, are known as isotopes। in another word মানে তুমি আরেকভাবে বলতে পারো, কি বলতে পারো? প্রোটন নাম্বার are equal, but mass numbers are different। proton numbers are equal মানে proton number equal, proton numbers are equal but mass numbers are different, কমা দিয়ে তারপরে বলতে পারো atoms of same element are called isotopes। This is another definition, alternative definition। This is the alternative definition, so that if I ask you what is isotope, define isotope, then you can say atoms of same element with different mass number or Newton number are known as isotope। স্যার আইসোটোপ যদি প্রোটন নাম্বার স্যার এটা লেখা যাবে না? যদি আইসোটোপ কাকে বলে? এটা বলা যাবে কি বলতে, মানে বুঝছি না কি বললা এইখানে এই পয়েন্টে? স্যার যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ আইসোটোপ, তো প্রোটন নাম্বার স্যার ইকুয়াল বাট এটা কি লেখা যাবে নিচেরটা? হ্যাঁ অফকোর্স। আমি কি বললাম যে যদি বলে যে হোয়াট ইজ আইসোটোপ, ইউ ক্যান সে দিস, ইউ ক্যান সে দিস, ইউ ক্যান মেনশন দিস, ইউ ক্যান মেনশন অলসো দিস। তুমি এটাও মেনশন করতে পারো যে প্রোটন নাম্বার আর ইকুয়াল বাট মাস নাম্বার ডিফারেন্ট। এই ডেফিনেশনটা কি বলতেছে? atoms of same element with different mass number or Newton number। এইটার মধ্যে এই কথাটা হিডেন, ঠিক কিনা? এই ওয়ার্ডটা হিডেন না? আগের ডেফিনেশনে এইটা হিডেন। প্রোটন নাম্বার আর ইকুয়াল এই কথাটা এখানে হিডেন, কিন্তু এর মানে না যে এই কথাটা এখানে নাই, আছে।
কারণ তুমি বলছো না অ্যাটমস অফ সেম এলিমেন্ট, তো অ্যাটমস অফ সেম এলিমেন্ট মানে তো প্রোটন নাম্বার সেম। তাহলে এই ওয়ার্ডটা এখানেও আসবে বাট হিডেন, তুমি হিডেন রাখলা না, তুমি বলে দিলা যে প্রোটন নাম্বার আর ইকুয়াল বাট মাস নাম্বার ডিফারেন্ট। অর্থাৎ আইসোটোপ মানে তো কিছু ইকুয়াল হওয়া লাগবে নাকি? এক্ষেত্রে কি ইকুয়াল, কোনটা ইকুয়াল? তখন তুমি বললা যে প্রোটন নাম্বার ইকুয়াল। তাহলে প্রোটন নাম্বার ইকুয়াল মাস নাম্বার ডিফারেন্ট, প্রোটন নাম্বার ইকুয়াল মাস নাম্বার ডিফারেন্ট, সো দ্যাট এরা হলো আইসোটোপ, সো দ্যাট দে আর আইসোটোপ। আইসোটোপ হচ্ছে কি জানো, অনেকটা হলো ইচ আদার। আইসোটোপ হচ্ছে কি ইচ আদার, মানে একজন আরেকজনের আইসোটোপ। আইসোটোপ হচ্ছে ইচ আদার, মানে একজনের রেসপেক্টে আরেকটা আইসোটোপ, এইটার রেসপেক্টে ওইটা আইসোটোপ, এইটার রেসপেক্টে ওইটা আইসোটোপ, এরকমটা আর কি। ফর এক্সাম্পল, তোমরা জানবা যে দেয়ার আর 7 আইসোটোপস অফ হাইড্রোজেন, there are 7 isotopes of hydrogen, but the main 3 isotopes are main 3 isotopes of hydrogen are main 3 isotopes of hydrogen are number 1 hydrogen 1,1, hydrogen 1,2, hydrogen 1,3. So all of them are hydrogen atoms. All of them are hydrogen atoms. So all of them are atoms of same element. All of them are hydrogen atoms. So that all of them are atoms of same element. তাহলে they are the atom of same element. They are the atoms of same element. They are the atoms of same element with different mass number. With different mass number. Since different mass number, তাহলে different Newton number also. Different Newton number also. So tell me how many Newton in this atom? বলো তো, how many Newton in this atom? একটাও নাই। কিভাবে একটা নিউট্রন থাকে? এবার বুঝছি স্যার, বুঝছি। এটাতে অ্যাটমিক নাম্বার 1 মানে প্রোটন নাম্বার 1 আর মাস নাম্বার 1। তো মাস নাম্বারের মধ্যে কি কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন থাকে, প্রোটন প্লাস নিউট্রন থাকে। তো প্রোটন যদি 1 হয় তাহলে নিউট্রন কোথায়? আচ্ছা কন্টিনিউ করো, এখানে কয়টা নিউট্রন? এটাতে কয়টা নিউট্রন? সেকেন্ডটাতে স্যার একটা। 1 নিউট্রন। দেন লাস্টেরটাই বলো কয়টা নিউট্রন? হাউ মেনি? 2 নিউট্রন। সিম্পল হিসাব একটা করো না কেন? 1 - 1, 2 - 1, 3 - 1, এটা নিউটন নাম্বার। তাহলে নিউটন নাম্বার 0, নিউটন নাম্বার 1, নিউটন নাম্বার 2, তাহলে নিউটন নাম্বার কি ডিফারেন্ট না? তাহলে অ্যাটমস অফ সেম এলিমেন্ট, এই যে অ্যাটমস অফ সেম এলিমেন্ট different mass number, different Newton number also, they are called isotope. আরেকভাবে সেকেন্ড কি বলছো? অল্টারনেটিভ। প্রোটন নাম্বার ইকুয়াল, এই যে প্রোটন নাম্বার ইকুয়াল, মাস নাম্বার ডিফারেন্ট, মাস নাম্বার ডিফারেন্ট, atoms of same element are called isotope. So they are isotope each other. They are isotope each other. এরা কি আইসোটোপ? এটা এটার আইসোটোপ, এটা এটার আইসোটোপ, এটা এটার আইসোটোপ। They are isotope each other. একটা আরেকটার আইসোটোপ। হাইড্রোজেনের যে there are 3 আইসোটোপ, এই আইসোটোপের মধ্যে ফার্স্ট আইসোটোপটাই হচ্ছে হাইড্রোজেন। ফার্স্ট আইসোটোপটাই হচ্ছে হাইড্রোজেন। ফার্স্ট আইসোটোপই নোন অ্যাজ হাইড্রোজেন, অথবা এটাকে বলা হয় প্রোটিয়াম। প্রোটিয়াম। সেকেন্ড আইসোটোপ, প্রোটিয়ামটা একটু আরেকবার বুঝাবেন। প্রোটিয়ামটা মানে ফার্স্ট আইসোটোপের নামই হচ্ছে হাইড্রোজেন।
ফার্স্ট আইসোটোপের নাম হচ্ছে হাইড্রোজেন, অথবা এই আইসোটোপের নাম হচ্ছে প্রোটিয়াম বলে এটাকে, প্রোটিয়াম, কারণ একটাই মাত্র প্রোটন আছে এর কাছে, তাই এটারে প্রোটিয়াম বলে। নেক্সট যেটা আছে এটাকে বলা হয় ডিউটেরিয়াম। নেক্সট যেটা আছে ওটাকে বলে ডিউটেরিয়াম। এন্ড লাস্টে যেটা আছে ওটাকে বলে ট্রিটিয়াম। তাহলে হাইড্রোজেনের যে থ্রি আইসোটোপ, এর মধ্যে ফার্স্টেরটাই হচ্ছে হাইড্রোজেন আইসোটোপ, সেকেন্ডটা হচ্ছে ডিউটেরিয়াম, লাস্টেরটা ট্রিটিয়াম, বাট সবাই হাইড্রোজেন এলিমেন্ট। তাহলে আইসোটোপের ইন্ট্রোডাকশন এটা। হোয়াট ইজ আইসোটোপ আনসার করতে হলে ইউ ক্যান মেনশন দিস অর ইউ ক্যান মেনশন দিস, এন্ড দিস আর দ্য এক্সাম্পল অফ আইসোটোপ। এন্ড অলমোস্ট সব অ্যাটমেরই কি থাকে, আইসোটোপ থাকে। অলমোস্ট যত অ্যাটম আছে, অলমোস্ট এলিমেন্ট আছে, অলমোস্ট যত এলিমেন্ট আছে সব এলিমেন্টেরই কি আছে, মোর অর লেস আইসোটোপ আছে। স্যার বাকি অ্যাটমের আইসোটোপদেরও কি এরকম নেমস আছে? না, বাকিদেরকে আর এরকম ডিফারেন্ট নেমিং করা হয়নি। মানে বাকি মানে এখানে এলিমেন্ট তো চেঞ্জ হয়নি, এলিমেন্ট হাইড্রোজেন, হাইড্রোজেন 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 এলিমেন্ট হিসেবে, বাট তাদেরকে অ্যাটম হিসেবে, আইসোটোপ হিসেবে তিনটা ডিফারেন্ট নেম দেওয়া হয়েছে। বাট অন্য সব আইসোটোপের এক্সাম্পলে এরকম নাম নাই। If I say যে আইসোটোপ অপশন 1 proton number equal neutron number equal electron number equal, which one is correct? স্যার প্রোটন নাম্বার ইকুয়াল 1 2 1 3 2 3 1 2 3 আনসার করো। স্যার 1 and 3। আচ্ছা, আইসোটোপ দিয়ে কমপ্লিশন সেন্টেন্স, আইসোটোপ দিয়ে কমপ্লিশন সেন্টেন্স। কমপ্লিশন সেন্টেন্সে বলা হচ্ছে যে প্রোটন নাম্বার ইকুয়াল, নিউট্রন নাম্বার ইকুয়াল, ইলেকট্রন নাম্বার ইকুয়াল, and the question is যে which one is correct, 1 2 1 3 2 3 and 1 2 3। তো ওয়ান आंसर যে 1 and 3, কি आंसर করলা 1 and 3 এর মাসটা দিয়ে? স্যার আমি জুথি। জুথি, হ্যাঁ কারেক্ট। জুথি বলেছে 1 and 3, জুথি বলেছে 1 and 3 and the correct answer is 1 and 3। আচ্ছা, এর মধ্যে তুমি নিজেই বলে আসছিলা যে প্রোটন নাম্বার ইকুয়াল, ঠিক কিনা? আইসোটোপ মানেই তো মেইন কন্ডিশন কি, প্রোটন নাম্বার ইকুয়াল এন্ড নিউট্রন নাম্বার ডিফারেন্ট। বলে আসছো না যে প্রোটন নাম্বার ইকুয়াল, নিউট্রন নাম্বার ডিফারেন্ট? ইয়েস তাহলে তুমি তো বুঝতে পারছো যে 1 কারেক্ট 2 রং, কিন্তু 3 নিয়ে একটু চিন্তা করতেছো যে 3 কথা তো বলে আসিনি, 3 কথাটা তো আসেনি বা 3 কথা বলে আসিনি, কিন্তু কেন বুঝবা না যে প্রোটন আর ইলেকট্রন একটা অ্যাটমে কি হইতে হয়, ইকুয়াল হতে হয়। তো ওটা না বললেও কি এটাই কারেক্ট, ঠিক কিনা? ইয়েস স্যার। রিলেটিভ অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস নিয়ে এখন কথা বলবো। তো রিলেটিভ কথাটার আগে আমরা আসছি যে অ্যাটমিক মাস নিয়ে, না? অ্যাটমিক মাস তোমাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি ফার্স্টেই, অ্যাটমিক মাস আর মাস নাম্বার নট অ্যাট অল সেম থিং। মাঝে মাঝে ভ্যালু হিসেবে সেম দেখাবে। মনে করো যে ক্যালসিয়াম যে 2040, ক্যালসিয়াম 2040। স্যার ক্যালসিয়ামের উপরে যে 40টা আছে ওইটা কি মানে অ্যাটম, ওটাকে কি বলবো আমরা, ওটাকে ম্যাস বলবো?
মাস নাম্বার বলবো, নাম্বার বলবো, আমি- আর নিচে যে 20 সেটা অ্যাটমিক নাম্বার। এটা অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার বলবো। হ্যাঁ, এই যে 20 এটা কি রিপ্রেজেন্ট করে? 20 কিসের ভ্যালু? তুমি যদি বলো যে 20 কিসের ভ্যালু, তুমি হয়তো বলবা স্যার এটা প্রোটন নাম্বার, এন্ড এটা অ্যাটমিক নাম্বার, এটাই অ্যাটমিক নাম্বার, এটাই প্রোটন নাম্বার, এটাই অ্যাটমিক নাম্বার, এটা প্রোটন নাম্বার। আর যদি বলি যে 40 কি এখানে, তখন বললা যে এটা হচ্ছে মাস নাম্বার, মাস নাম্বার, মাস নাম্বার। এন্ড এটা মানে কি? এটা হলো তোমার প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। আচ্ছা, তাহলে ক্যালসিয়ামের মাস নাম্বার কত? 40। আচ্ছা, এখন এসো যে তুমি যখন জেনে যাবা যে ক্যালসিয়ামের অ্যাটমিক মাস কত, তাও 40। ক্যালসিয়ামের অ্যাটমিক মাস কত, তাও 40, যে ক্যালসিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 40। তাহলে কি বোঝাতে চাচ্ছি? যে কখনো কখনো মাস নাম্বার আর অ্যাটমিক মাস ইকুয়াল দেখাবে বা ইকুয়াল, কখনো কখনো এটা যে মাস নাম্বার যত অ্যাটমিক মাসও তত। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে মাস নাম্বার মানে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারের একটা সামেশন, প্রোটন নাম্বার এন্ড নিউট্রন নাম্বারের একটা সামেশন, মানে কয়টা প্রোটন কয়টা নিউট্রন, কয়টা প্রোটন কয়টা নিউট্রন, এই সংখ্যাটা হচ্ছে গিয়া তোমার মাস নাম্বার। আর অ্যাটমিক মাস যেটা, সেটা হচ্ছে তার ওয়েট। অ্যাটমিক মাস হচ্ছে তার ওয়েট, অ্যাটমিক ওয়েট হচ্ছে অ্যাটমিক নাম্বার, ইয়া অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস হচ্ছে গিয়ে তার ওয়েট। যেমন ফর এক্সাম্পল আয়রনের মাস কত জানো? 55.85। আয়রনের মাস কত? সেটা হলো 55.85। এখন তুমি চিন্তা করো যে 55.85 আমি কি প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বার যোগ করে এরকম ভ্যালু পাবো? যে কয়টা প্রোটন কয়টা নিউট্রন যোগ করলে কি এরকম কোনো ভ্যালু পাওয়া যাবে যে 55.85? না, ঠিক না? এরকম অনেক এক্সাম্পল। সাপোজ তুমি যদি দেখো এরকম যে আয়রনের কথা বললাম, ইভেন তোমাদের সহজ করে বলি 35.5 ক্লোরিন, 35.5। তাহলে নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বার যোগ করে কি 35.5 পাওয়া যাবে? যাবে না, ঠিক না? তাহলে এইগুলো কি অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক মাস, এগুলো হচ্ছে অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক মাস। কিন্তু কখনো কখনো তোমরা হয়তো ফলো করবা যে অ্যাটমিক মাস আর মাস নাম্বার ইকুয়াল দেখায়, বাট এর মানে এটা ধরে নিবা না যে মাস নাম্বার মানেই অ্যাটমিক মাস, মাস নাম্বার মানেই অ্যাটমিক মাস, নট অ্যাট অল। ঠিক আছে? তাহলে আমরা এখন কোনটা নিয়ে ডিসকাস করতেছি? অ্যাটমিক ওয়েট নিয়ে কথা হচ্ছে। কি নিয়ে এখন? অ্যাটমিক ওয়েট নিয়ে এখন কথা হবে, যে অ্যাটমিক ওয়েট কি। তো ওই অ্যাটমিক ওয়েটের একটা ফার্স্ট গিয়ার যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল মাস। অ্যাটমিক মাসের মধ্যে অ্যাকচুয়াল মাস অফ অ্যাটম অথবা অ্যাকচুয়াল অ্যাটমিক মাস কত? স্যার এটা কি একটা ক্যারেক্টারিস্টিক্স অ্যাটমিক না মাসের? না না না, মানে কোনো ক্যারেক্টারিস্টিক্স না, এটা হচ্ছে টাইপ। আমরা অ্যাটমিক মাস নিয়ে কথা বলতেছি, আমরা বলতেছি যে অ্যাটমিক মাসের মধ্যে একটা কি থাকবে? রিয়েল মাস থাকবে না, যেটা রিয়েল, যেটা অ্যাকচুয়াল। একটা অ্যাটমের একটা অ্যাকচুয়াল মাস থাকবে না, একটা অ্যাটমের কি একটা রিয়েল মাস থাকবে না? রিয়েল মাস থাকবে না। একটা অ্যাটম, তার একটা অ্যাটমিক ওয়েট আছে না, তার একটা রিয়েল ওয়েট আছে না? একটা অ্যাটমের কি থাকবে? রিয়েল ওয়েট থাকবে, রিয়েল। সেটাই হচ্ছে তার অ্যাকচুয়াল ওয়েট, অ্যাকচুয়াল মাস। তো অ্যাকচুয়াল মাস জিনিসটা কি? মানে অ্যাকচুয়াল মাস, যেমন হাইড্রোজেনের অ্যাকচুয়াল মাস কত? 1.66 10 কত? 24। ব্যাপারটা এমন না যে হাইড্রোজেনের অ্যাকচুয়াল মাস কত? এত গ্রাম। তার এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়াল মাস, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল মাস। তাহলে হাইড্রোজেনের এটা হলো রিয়েল অ্যাটমিক ওয়েট, রিয়েল মাস। অ্যাকচুয়াল মাস হাইড্রোজেনের হচ্ছে এত। দেখছো কত? অনেক কম না? আচ্ছা আচ্ছা, আরেকটা হলো রিলেটিভ মাস।
স্যার আপনি কি ওটা কি গ্রাম লিখেছেন মানে জি? গ্রাম। আচ্ছা, আরেকটা হচ্ছে কি রিলেটিভ মাস। অ্যানাদার ওয়ান হচ্ছে রিলেটিভ মাস, এন্ড হাইড্রোজেনের রিলেটিভ মাস হচ্ছে গিয়া 1। কত? 1। তাহলে দেখো তো অ্যাকচুয়াল মাস কত? 1.66 10^24। কিন্তু হাইড্রোজেনের মাস বললে আমরা কত বলি? 1। যে হাইড্রোজেনের মাস কত? 1। হাইড্রোজেনের মাস কত? 1। এই 1টা হচ্ছে তার রিলেটিভ মাস। যেমন তোমরা জানো যে ওয়াটারের মলিকুলার ওয়েট কত? 18 গ্রাম। ওয়াটারের ওয়েট কত? 18 গ্রাম। ওয়াটারের মলিকুলার ওয়েট কত? 18 গ্রাম। তাহলে এই 18 গ্রামের মধ্যে অক্সিজেন কত জানো? 16। অক্সিজেন কত? 16। তাহলে হাইড্রোজেনের দিকে কত আছে? 2, ঠিক না? তাহলে টোটাল যেহেতু 18, যার অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত? 16। তাহলে হাইড্রোজেনের কন্ট্রিবিউশন কত? 2। হাইড্রোজেনের কন্ট্রিবিউশন কত? 2। কিন্তু হাইড্রোজেনের এই 2 কন্ট্রিবিউট করতে কয়টা অ্যাটম? 2 অ্যাটম, ঠিক না? তাহলে 2 অ্যাটম হইলে হাইড্রোজেনের সিঙ্গেল কত? 1 না? সিঙ্গেল হাইড্রোজেন কত? কত কন্ট্রিবিউট করছে? 1। সিঙ্গেল হাইড্রোজেন কতটা কন্ট্রিবিউট করছে? 1, তাই না? তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? 1। হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? 1। তো এটা হচ্ছে রিলেটিভ মাস। আরেকটা জানবা, সেটা হচ্ছে এভারেজ রিলেটিভ মাস, আরেকটা হচ্ছে এভারেজ রিলেটিভ মাস। তাহলে একটা হচ্ছে অ্যাকচুয়াল মাস, একটা রিলেটিভ মাস, আরেকটা হচ্ছে এভারেজ রিলেটিভ মাস। হাইড্রোজেনের এভারেজ রিলেটিভ মাস হচ্ছে 1.008। হাইড্রোজেনের এভারেজ রিলেটিভ মাস হচ্ছে 1.008, যেটা আমরা ইউজ করতে দেখি না, একেবারেই দেখি না। কেন? কারণ এটা 1.008, তো তো ওই 008 কে আমরা ইগনোর করি। আমরা কি করি? ইগনোর করি। তো এটা ইগনোর করি কখন? যখন ইগনোর করা যায়। এটা ইগনোর করি কখন? যখন এটাকে ইগনোর করা যায়। যেমন 1.008 নেগলিজিবল। 0.008 যেটা কি নেগলিজিবল, যার কারণে আমরা এটাকে নেগলেক্ট করি। কিন্তু সবসময় এটা নেগলেক্ট করা যাবে না। ফর এক্সাম্পল ক্লোরিন। ক্লোরিনের 35.5, তুমি কি 0.5 নেগলেক্ট করতে পারবা? পারবা 0.5 কে নেগলেক্ট করতে? অফকোর্স না, ঠিক না? Yes, তাহলে sir. এই 0.5 কে নেগলেক্ট করা যাবে না। ওকে, তাহলে আমরা জানবো যে অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট একটা টাইপ হচ্ছে অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়াল তার মাস কত, অ্যাকচুয়াল মাস কত। একটা অ্যাটমের অ্যাকচুয়াল মাস থাকবে না? থাকবে তো। দেন আরেকটা মাস হচ্ছে, সেটা হচ্ছে রিলেটিভ মাস। দেন আরেকটা মাস হবে, সেটা হলো এভারেজ রিলেটিভ মাস। কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের বইয়ে আলাদা করে আর এভারেজ রিলেটিভ মাস শেয়ার করা হয় নাই। তোমাদের বইয়ে আর এভারেজ রিলেটিভ মাস কে আর আলাদা করে শেয়ার করা হয় নাই। তোমাদেরকে শেখানো হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে অ্যাকচুয়াল মাস, একটা হলো রিলেটিভ মাস। অর্থাৎ তোমাদেরকে আমি যেই এভারেজ রিলেটিভ মাসের কথা বললাম, সেটাকেই রিলেটিভ মাস হিসেবেই ধরা হচ্ছে। মানে তোমরা জানতেছো যে দুইটা, একটা হলো অ্যাকচুয়াল আর একটা হলো রিলেটিভ। অ্যাকচুয়াল রিলেটিভ, অ্যাকচুয়াল রিলেটিভ। কিন্তু রিলেটিভটা যে এভারেজ করে পাই, সেটাকে মানে করা হয়েছে এভারেজ করেই, কিন্তু বলা হয় না যে এটা এভারেজ, বলা হয়েছে যে এটা হচ্ছে রিলেটিভ মাস। ওকে, তাহলে অ্যাটমিক মাসের বিভিন্ন রকম ডিফারেন্ট সাইড গুলো আমরা দেখলাম, যে অ্যাটমিক মাসের ডিফারেন্ট সাইড কেমন কেমন হতে পারে। অ্যাকচুয়াল হইতে পারে, রিলেটিভ হইতে পারে, এভারেজ হইতে পারে। কিন্তু তোমরা যে ভ্যালু জানো, সেটার মধ্যে তোমরা দুই রকম ভ্যালু জানো, হয় অ্যাকচুয়াল নয় রিলেটিভ, হয় অ্যাকচুয়াল নয় রিলেটিভ। আর ওই রিলেটিভটাই তোমরা এভারেজ করে বের করছো, ওই রিলেটিভটা তোমরা এভারেজ করেই বের করছো, এমনটা আর কি। রিলেটিভ অ্যাটমিক মাস, যার জন্য অ্যাকচুয়াল ডিসকাশন হয় কি নিয়ে? রিলেটিভ অ্যাটমিক মাস নিয়ে ডিসকাশন হয়। কি নিয়ে? রিলেটিভ অ্যাটমিক মাস। যদি বলা হয় তোমাকে যে হোয়াট ইজ রিলেটিভ অ্যাটমিক মাস, হোয়াট ইজ রিলেটিভ অ্যাটমিক মাস, তাহলে এরকম
the mass of an atom in respect the mass of 1/12 of mass of carbon 12 isotope is called relative atomic mass. যদি তোমার কাছে ডেফিনেশন চাই আমি যে টেল মি হোয়াট ইজ রিলেটিভ অ্যাটমিক মাস, তোমার কাছে ডেফিনেশন চাওয়া হইল যে আনসার রিলেটিভ অ্যাটমিক মাস, আনসার দ্যাট রিলেটিভ অ্যাটমিক মাস, তোমার আনসার কি হবে? দ্য মাস অফ অ্যান অ্যাটম, এটা দ্য মাস অফ অ্যান অ্যাটম, একটা অ্যাটমের এটা মাস, দ্য মাস অফ অ্যান অ্যাটম ইন রেসপেক্ট, কার রেসপেক্টে? ইন রেসপেক্ট দ্য 1/12 of a mass, দা দরকার নাই, আচ্ছা দাই, দ্য 1/12 মাস অফ কার্বন 12 আইসোটোপ, অর্থাৎ কার্বন 12 যে আইসোটোপটা তার 12 এর 1, তার 12 এর 1, তার 12 এর 1 মানে রেসপেক্টে স্যার কার বলো। না স্যার আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা কার্বন, দেখো কার্বনের 6 হচ্ছে অ্যাটমিক নাম্বার, 12 মাস নাম্বার, কার্বনের 6 হচ্ছে অ্যাটমিক নাম্বার, 14 হচ্ছে মাস নাম্বার, তাহলে এই দুইটা কি কার্বনের আইসোটোপ? ফর এক্সাম্পল এটা কি, এটা কি তাহলে কার্বনের একটা আইসোটোপ না? তাহলে কার্বন একটা এলিমেন্ট, কার্বন হ্যাজ ডিফারেন্ট আইসোটোপ, কার্বন হচ্ছে একটা এলিমেন্ট এন্ড কার্বন হ্যাজ ডিফারেন্ট আইসোটোপ, কিন্তু কার্বনের আমরা কোন আইসোটোপকে স্ট্যান্ডার্ড করতেছি? কোন আইসোটোপটাকে স্ট্যান্ডার্ড করলাম আমরা এখানে? যেটা 12 আইসোটোপ, আমরা কার্বনের কোন আইসোটোপটাকে স্ট্যান্ডার্ড করলাম? যেটা 12 যে আইসোটোপটা, আমরা সেটাকে স্ট্যান্ডার্ড করলাম। তার মানে তুমি যদি কারো রেসপেক্টে কিছু তুমি আমাকে মানে কারো রেসপেক্টে কিছু যদি দিতে চাও আমাকে, যেমন মনে করো কথার কথা যে যারা সেলার, যারা ধরো ভেজিটেবল সেলার, যারা ধরো গ্রোসারি সেলার, ধরো সেলাররা কি করে, তাদের কাছে ধরো একটা 1 কিলোগ্রামের কি আছে, একটা ওয়েট আছে, তার কাছে কি আছে, একটা 1 কিলোগ্রামের ওয়েট আছে। ধরো এখন ধরো সে 1 কিলোগ্রাম ওয়েট দিয়ে তুমি যদি সাপোজ রাইস কিনতে চাও, তাহলে সে 1 কেজিটাকে একদিকে রাখবে, অন্যদিকে রাইস ফিল আপ করবে এবং 1 কেজি সেল করবে। তুমি যদি মনে করো যে আমি ডাল কিনবো এখন, তাহলেও সে কি করবে? 1 কেজি রেসপেক্টে তোমাকে ডাল মেপে দিবে না? তুমি যদি চাও যে রাইস মেপে দিতে, দিবে না? বলো ডাল মেপে দিতে, দিবে না? তার কাছে স্ট্যান্ডার্ডটা কি? তার কাছে কোনটা চেঞ্জ হবে না কখনোই। তুমি ডাল চাও, চাল চাও, ফল চাও, লবণ চাও, মরিচ চাও, যা খুশি তাই চাও, কিন্তু সেটা করে দিবে কি দিয়ে? তার কাছে কোন স্ট্যান্ডার্ডটা আছে? এইটা, ঠিক না? তো তুমি যখন কোনো একটা অ্যাটমের ওয়েট বের করবা, কোনো একটা অ্যাটমের, যে কোনো অ্যাটমের ওয়েট বের করবা, তুমি কাকে স্ট্যান্ডার্ড ধরছো? বলো, কাকে স্ট্যান্ডার্ড করছো? এই কার্বনটাকে কাকে স্ট্যান্ডার্ড করছো? এই কার্বনের ওয়েটকে স্ট্যান্ডার্ড করছো। বুঝো না কথাটা? যে এই কার্বনের ওয়েটটাকে তুমি কি করছো? স্ট্যান্ডার্ড ধরে নিছো। বুঝতে পারছো যে এই কার্বনটাকে আমরা কি করে নিছি? স্ট্যান্ডার্ড করে নিছি, যে আমি এইটা দিয়ে সবাইকে চেক করব বা সবার ম্যাচ বের করব, আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরতেছি। তো এই আইসোটোপটাকে স্ট্যান্ডার্ড ধরছি ঠিকই, কিন্তু খেয়াল করছো যে বলছে যে 1/12 mass of C12 atom, 1/12 mass of carbon 12 isotope, 1/12 mass of carbon 12 isotope। তার মানে কার্বন 12 যে আইসোটোপ, তার টোটালটা কি নিচ্ছি আমরা?
নো স্যার আমরা 1 পার্ট নিয়েছি। তার 12 এর 1 পার্ট নিয়েছি, তার 12 এর 1 পার্ট নিয়েছি। তাহলে একটা জিনিস দেখো তো, 1 12 নিয়েছি কার? 12 এর। 1 12 নিয়েছি কার? 12 এর। তাহলে 12 এর 1 12 ইজ ইকুয়াল টু কত বলো? কত? স্যার 1। তার মানে কি 1? তার মানে কি 1? তার মানে কি কিসের রেসপেক্টে বার করতেছো? 1 এর রেসপেক্টে। কিসের রেসপেক্টে করতেছো? 1 এর রেসপেক্টে। আর এই 1টা কি? ইউনিট। আমরা ইউনিট হিসেবে কি নেই? তুমি ধরো ঢাকা থেকে চিটাগাং গেছো, তুমি কোন স্পিডে গেছো সেটা কি আমি কিভাবে দেখবো যে পার আওয়ারে তুমি কতটা গেছো, নাকি পার আওয়ারে তুমি কতটা ডিস্টেন্স পার গেছো, ঠিক না? পার আওয়ারে কত দূর গেছো? পার আওয়ারে তুমি কত দূর লাইট কত দূর গেছে পার সেকেন্ডে, পার মিটারে, পার সেন্টিমিটারে, পার কেজি। তার মানে কি সব কি 1 এর হিসেবে না? সব কি দিয়ে কি দিয়ে দেখা হয়? 1 দিয়ে না? ইয়েস স্যার। তাইলে এটা আসলে তো 1 বলতেছো। 112 কার্বন 12, 112 মাস অফ কার্বন 12 মানে কি? তো 1 তো। এটাকে কি ধরছো তুমি? 1। এটাকে কি ধরছো তুমি? 1। তাহলে এই অ্যাটমের তুলনায় আচ্ছা, আমি যদি বলি যে 1/12 অফ মাস অফ কার্বন 12 ইনটু 16 is equal to 112 mass of carbon 12 atom into 16 is equal to atomic mass of X atom. Atomic mass of X atom. আমি বললাম যে 112 mass of carbon 12 atom into 16 is equal to atomic mass of X atom. আমাকে রুতবা বলবা যে X অ্যাটমের অ্যাটমিক মাস কত? তাহলে দেখি এই টেকনিক্যাল অ্যান্সারটা দিতে পারো কিনা। আমি বললাম যে 112 মাস অফ কার্বন 12 অ্যাটম ইনটু 16 ইজ ইকুয়াল টু অ্যাটমিক মাস অফ X অ্যাটম। এখন আমাকে বলো যে X অ্যাটমের অ্যাটমিক মাস কত? তাহলে এটা কি 16 হবে? 16 হবে কি? জোর দিয়ে বলতে হবে 16, ঠিক কি না? কথাটা ঠিক না? ইয়েস স্যার। ইয়েস স্যার আরে বা 16 হবে। এইটা তো টেকনিক্যাল একটা ব্যাপার না? তোমার এতক্ষণ ধরে বললাম যে 112 মাস অফ কার্বন 12 মানেই তো 1। কি বললাম? 112 মাস অফ কার্বন 12 মানে তো 1। 1 into 16 equal to 16, 1 equal to 32 equal to 32, 1 equal to যা দিব তাই তো হবে না রে বাপ। এইটাই বুঝানো হইলো যে এটা মানে 1। এটা বুঝালাম যে এটা মানে 1। আমি আসলে 1 এর রেসপেক্টে করতেছি, ঠিক না? জি স্যার। ঠিক। আমি ওই দিনও মেসেজ দিয়েছি তোমাদেরকে, ইউ হ্যাভ টু টেক পেশেন্স টু রান উইথ মি। আচ্ছা, অ্যাটমিক ডেফিনেশনটা এরকম। তোমাকে যখন বললাম যে ডেফিনেশনটা দাও, তখন তুমি এটা বললা, যে the mass of an atom in respect the 112 mass of carbon 12 atom is called relative atomic mass. এখন তুমি কি আমার কাছে জানতে চাইবা না? জানতে চাওয়া কি উচিত না যে স্যার 112 মাস অফ কার্বন 12 অ্যাটমের মানে কি? স্যার এইটাই কেন নিল?
কিউরিসিটি বাড়াইতে হবে, কিউরিয়াস হইতে হবে। 112 মাস অফ কার্বন 12 অ্যাটম। স্যার আপনি না বলেন এটাকে স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি আমরা। হ্যাঁ, আমি সেই কথা বললাম যে এটাকে স্ট্যান্ডার্ড করা হয়েছে। এটাকে স্ট্যান্ডার্ড করা যায় কি? হ্যাঁ যায়, কারণ এটার মানেই তো 1। ওকে, তাহলে এইটার স্ট্যান্ডার্ড করে তারপরে আমরা কি করছি, অন্যদের ম্যাচ বের করছি। তবে 112 অফ মাস অফ কার্বন 12 আইসোটোপ, এরও তো একটা মাস আছে না? কার্বন 12 যে হইছে, একটা জিনিস কেন চিন্তা করো না, যে কার্বন 12 হইছে, যে এই যে কার্বন যে 12 হইল, সেটাও তো তার অ্যাকচুয়াল মাস না, ঠিক কিনা? সেটা কি তার নিজের অ্যাকচুয়াল মাস? ঠিক না? এই 12 কি তার অ্যাকচুয়াল মাস? তাও কিন্তু না, এটাও তো তার রিলেটিভ মাস, এটাও তো তার রিলেটিভ মাস। এই কার্বন যে 12, সেটাও কি তার অ্যাকচুয়াল? না, ওটাও তার রিলেটিভ। তাহলে তুমি ভাবতে পারো স্যার এইটা আসলো কি দিয়ে? তোমরা কি এইভাবে কোনোদিনও চিন্তা করো যে আমাকে যে বললো এই নাও এটা 1 কেজি, এটা দিয়ে তুমি সবকিছু মেপে দিবা? কেউ আর কোশ্চেন করছে ওই লোকরে যে তুমি এটা 1 কেজি জানলা কি করে? এটা আর কেউ করে না। যে এইটা 1 কেজি, তুমি আমাকে এইটা কি করে দেখালা যে এটা 1 কেজি? মানে এইটা 1 কেজি, তুমি এই 1 কেজি আবার কি দিয়ে আমাকে মেপে দিচ্ছ? অর্থাৎ এইটা যে 1 কেজি, এটা কি দিয়ে করছো? তার মানে কোশ্চেনের কি কোনো শেষ আছে? তাহলে No, এই যে sir. 12, এই যে 12, সে নিজে 12 হলো কি করে? এই যে 12, সে 12টা হলো কি করে? এই 12টা হলো কি করে? এক্ষেত্রে তোমাকে আমি না ক্লাসের আগে মাঝে মাঝে ভাবি সিলেক্টিভ পড়াবো, শর্টকাট পড়াবো, কিন্তু ক্লাসে যখনই ইন করি আমার সব কিছু মাথায় থাকে না। সিলেক্টিভ পড়াবো, শর্টকাট পড়াবো, কোশ্চেন যেটি আসবে ওটি পড়াবো, কিন্তু ক্লাসের আলোচনায় আসলে আমি আবার সেই কথা থেকে বেরিয়ে যাই। তুমি একটা চিন্তা করো সবাই মিলে, তোমরা একটা জিনিস চিন্তা করো, সবাই মিলে একটু চিন্তা করো, সবাই মিলে একটু চিন্তা করো যে যে 2, 5, 7, 9, 12, 14, 18 এরকম র্যান্ডম কিছু ডিজিট দিলাম, এরকম র্যান্ডম কিছু সংখ্যা দিলাম তোমাকে, এরকম র্যান্ডম, এরকম র্যান্ডম দিলাম, দিয়ে বললাম তুমি এখান থেকে কাউকে স্ট্যান্ডার্ড ধরো, এখান থেকে কাউকে স্ট্যান্ডার্ড ধরো, এক্স ওয়াই জেড যে কোনো একটাকে তুমি স্ট্যান্ডার্ড ধরো, অ্যাজ ইফ তুমি যেন একটা হোল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে অন্যটা পাইতে পারো। আমার কথাটা বুঝো নাই না? আমি বললাম যে এইখানে কতগুলো সংখ্যা আছে, এর মধ্যে এমন কতগুলো নাম্বার আছে, তুমি এমন ভাবে এখান থেকে একটা নাম্বার নাও যেই নাম্বারের সাথে হোল নাম্বার যোগ করলে অন্যটা পাওয়া যাবে, বা ওই সংখ্যার সাথে কিছু মাল্টিপ্লাই করে অন্যটা পাওয়া যাবে। তাই তুমি তোমার কোনটা নিতে হবে বলো দেখি, কে বুঝতে পারছে আমার কথা? আমি বলতেছি যে এই নাম্বারগুলো থেকে ওই নাম্বারটা নাও যেটাকে মাল্টিপ্লাই করে অন্য নাম্বারে যাওয়া যাবে, অন্য সব নাম্বারে যাওয়া যাবে। তুমি কোন নাম্বারটা নিতে হবে বলো, বলো? মানে হোল নাম্বার হইতে হবে এমন কোনো কথা না, মানে এক্স এর সাথে কোনো নাম্বার মাল্টিপ্লাই করে অন্য সংখ্যা, যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু মাল্টিপ্লাই করে অন্যটা যাইতে পারবো, কিন্তু মাল্টিপ্লাই করে যাবো।
Sir, তাহলে 12. ওরে বাপ, কি বললা? আমি বলতেছি যে এই সংখ্যাগুলা, এই নাম্বারগুলো থেকে তোমাকে ওই নাম্বারটা নিতে হবে। এই নাম্বারগুলোর মধ্য থেকে তোমাকে ওই নাম্বারটা নিতে হবে যেই নাম্বারের থেকে অন্য নাম্বারে যাওয়ার জন্য মাল্টিপ্লাই করতে হয়। তাইলে এই নাম্বারগুলো থেকে কোন নাম্বারটা নিতে হবে? So 2. 2। কোনটা নিতে হবে? Sir, 2. 2 নিতে হবে। কেন? কারণ এটা লোয়েস্ট। কারণ কি? কারণ এটা লোয়েস্ট, এটা মিনিমাম। তাইলে তুমি যদি নিয়ম, তোমাকে একটা রুল আমি দিয়ে দিছি, তোমাকে একটা রুল দিয়ে দিছি যে তোমাকে অনেকগুলো নাম্বারের থেকে ওই নাম্বারটা নিতে হবে যেই নাম্বার থেকে অন্য নাম্বারে যাওয়া যাবে মাল্টিপ্লাই করে। তাহলে তুমি চোখ বন্ধ করে কোনটা নিবা? যেটা মিনিমাম, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে তোমাকে নিতে হবে কোনটা? মিনিমামটা না? এখন যত এলিমেন্ট আছে, যত এলিমেন্ট আছে, আমি সেই এলিমেন্ট গুলো থেকে তোমাকে যদি এই অপশনটা দেই, যত এলিমেন্ট আছে সেই এলিমেন্ট থেকে যদি আমি তোমাকে এই অপশনটা দেই যে তুমি সেই এলিমেন্টের সেই অ্যাটমটা নাও যে অ্যাটম থেকে অন্য অ্যাটমে যাওয়া যাবে মাল্টিপ্লাই করে, তাহলে কাকে নিতে হবে বলো? এটার অ্যান্সার কে পারবা বলো? তাহলে কাকে নেওয়া উচিত বলো তো দেখি, কাকে নেওয়া উচিত ফার্স্ট বলো। Sir, question একটু আবার বলবেন? আমি বলতেছি যে তুমি জানো যে হাইড্রোজেন থেকে শুরু করে একদম অর্গানাইজেশন পর্যন্ত 118টা এলিমেন্ট আছে, কিন্তু তোমার আমি কন্ডিশন দিছি যে তুমি তাকেই স্ট্যান্ডার্ড করবা যাকে মাল্টিপ্লাই করে বাকি সব অ্যাটমে যাওয়া যায়। তাই তোমাকে কার 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 মাস নেওয়া লাগবে বলো? কার মাস তাহলে নেওয়া লাগবে হিসেবে? হাইড্রোজেন থেকে শুরু করে অর্গানাইজেশন পর্যন্ত 118টা এলিমেন্ট আছে, কিন্তু আমি তোমাকে বলছি যে তুমি স্ট্যান্ডার্ড তাকেই ধরবা, যাকে মাল্টিপ্লাই করে বাকি সবার ম্যাথ পাওয়া যাবে। Sir, hydrogen. হাইড্রোজেন। তাহলে তুমি ডেফিনেটলি বলবা কি স্যার তাহলে হাইড্রোজেন ধরতে হবে, স্যার হাইড্রোজেনকে ধরতে হবে। ইয়েস, এটাই কারেক্ট, এটাই কারেক্ট। হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েটটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমিক ওয়েট। হাইড্রোজেন ইজ ইকুয়াল টু যে 1.66 মাইনাস এত গ্রাম, এটাই স্ট্যান্ডার্ড, এটাই স্ট্যান্ডার্ড, এটাই স্ট্যান্ডার্ড। তাহলে আসলে স্ট্যান্ডার্ড কোনটা? হাইড্রোজেনের অ্যাটমিক মাস। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড কোনটা? হাইড্রোজেনের অ্যাটমিক মাস। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড কোনটা? হাইড্রোজেনের অ্যাটমিক মাস। অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড কোনটা? হাইড্রোজেনের অ্যাটমিক মাস। এবং হাইড্রোজেনের অ্যাটমিক মাসটা স্ট্যান্ডার্ড হওয়ার কথা, ঠিক কিনা? এখন Yes, হাইড্রোজেনের অ্যাটমিক মাসটাই স্ট্যান্ডার্ড হওয়ার কথা ছিল, কিন্তু তারা কি করলো? মনে করো তার কাছে হাইড্রোজেন নাই, মনে করো একটা 12 কেজি ওজনের একটা ওয়েটের একটা, মনে করো একটা সেলারের কাছে 12 কেজি ওয়েটের একটা সেলারের কাছে 12 কেজি ওয়েটের একটা বার আছে, 12 কেজি ওয়েটের একটা বার আছে। এখন তার কাছে আছে 12 কেজি ওজনের একটা বার যেটা সে ইউজ করতে পারতেছে, কিন্তু নিয়ম কি? নিয়ম হচ্ছে 1 কেজি দিয়ে ওয়েট করা লাগবে। নিয়মটা কি? 1 কেজি দিয়ে করা লাগবে। সে জানে যে রুল হলো 1 কেজি দিয়ে করতে হবে, কিন্তু তার কাছে 1 কেজি নাই, তার কাছে আছে এমন একটা বার যেটা 12 কেজি। তাহলে সে কি করবে? তার হাতে কি সলিউশন আছে বলো? বলো। Sir, 12 কেজি কে ডিভাইড করে নিবা। ব্যাস, তার মানে সে 12 কেজিটাকে ডিভাইড করে একটা 1 কেজির একটা পার্ট বের করে নিবে।
কেন বুঝলা না এই কথাটা, ঠিক না? কারণ তার কাছে 1 কেজি নাই, আজকে তারে একটা 12 কেজি দিয়ে দিচ্ছি, কিন্তু সে নিয়ম মানতে গেলে 1 কেজি দিয়ে করা লাগবে। তাহলে তার হাতে সলিউশন কি? সে ওই 12 কেজি রে পারো 12 দিয়ে ডিভাইড করে নিবে। এই কারণেই 12 দিয়ে ডিভাইড হয়েছে, এই কারণেই 12 দিয়ে ডিভাইড হয়েছে। কারণ আমি চাই হাইড্রোজেনের মাস, আমার স্ট্যান্ডার্ড হলো হাইড্রোজেনের মাস, কিন্তু আমি ব্যবহার করতেছি কার্বন, এই কারণেই 112 করা হয়েছে। তাইলে এবার আমাকে বলো তো যে 112 মাস অফ কার্বন 12 আইসোটোপ ইজ ইকুয়াল টু কত? বলো কত? ইকুয়াল টু কত? ওরে বাপ, 1 কেন? এইটা এটা 112 মাস অফ কার্বন 12 অ্যাটম তো 1। হ্যাঁ, তুমি একই হিসেবে ঠিক বলছো 1, কিন্তু আমি বলতেছি যে এটা গ্রামে কত, গ্রাম অ্যামাউন্টে কত? স্যার গ্রাম অ্যামাউন্ট হচ্ছে 1.66 into 10 inverse 24 গ্রাম। মানে গ্রাম অ্যামাউন্টে বল। হ্যাঁ, আমার জিজ্ঞাসা করা উচিত ছিল গ্রাম অ্যামাউন্টে কত। গ্রাম অ্যামাউন্টে এত না, Yes, গ্রাম sir. অ্যামাউন্টে এত, অর্থাৎ তুমি এতকেই 1 ধরতেছো, তুমি এতকেই কি ধরতেছো এখন? 1 ধরতেছো। তাইলে কারো অ্যাটমিক ওয়েট যদি 32 হয়, কারো অ্যাটমিক ওয়েট যদি 32 হয়, তাহলে সে এইটা 32 দিয়ে মাল্টিপ্লাই, মানে এইটা 32 টাইমস, ঠিক না? কারো যদি 32 হয়, তাহলে অ্যাটমিক ওয়েট যদি কারো 32 হয়, তাহলে সে এর তুলনায় 32 টাইম মোর, ঠিক না? Yes, কারণ sir. এটা 1 সে 32, এটা 1 সে 32, এইটা 1 কেউ হচ্ছে গিয়া 12, এইটা 1 কেউ হলো 16, এইটা 1 কেউ হলো 64। তার মানে কি? তার মানে এর তুলনায় সে 32 টাইম, এর তুলনায় সে 12 টাইম, এর তুলনায় সে 16 টাইম, এর তুলনায় সে 64 টাইম। তো বিষয়গুলো কিভাবে আসছে, কিভাবে আসছে যে 112 মাস অফ কার্বন 12 অ্যাটম, কেন এটা আসলো বুঝাইতে পারছি? অ্যাকচুয়ালি আসার কথা ছিল কার? হাইড্রোজেনের, কিন্তু যেহেতু আমি হাইড্রোজেন ইউজ করতে পারতেছি না, আমার কাছে আছে হচ্ছে কার্বন, কিন্তু আমি তো ইউনিট স্ট্যান্ডার্ড রাখতে হবে, আমাকে ভ্যালুতে স্ট্যান্ডার্ড রাখতে হবে। তাই আমি কি করছি? 12 এর 1 করছি। তাই 12 এর 1 করার কারণটা বুঝতে পারছো? Yes, sir. রিলেটিভ অ্যাটমিক মাসের ডেফিনেশন এটা। তাইলে কথাটা কি দাঁড়ালো? যে রিলেটিভ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু মাস অফ an atom by 112 of mass of carbon 12 atom, ঠিক না? এই তো না রিলেটিভ অ্যাটমিক মাস। এতক্ষণ যত ওই কথা বলছি না কেন, ফাইনাল আউটকাম তো এইটা, ফাইনাল আউটকাম তো এটা, ফাইনাল আউটকাম এটা, যে রিলেটিভ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু মাস অফ অ্যান অ্যাটম বাই 112 মাস অফ C12 অ্যাটম। ফাইনাল আউটকাম এইটা। এই আউটকাম আমি ডাইরেক্ট দেখে ক্লাস থেকে বেরিয়ে পারতাম। তাহলে ধরো কারো রিলেটিভ কারো একটা অ্যাটমের মাস হচ্ছে গিয়ে 4.482 ইনটু 10 ইনভার্স 23, যারই হোক এটা কারো একটা অ্যাকচুয়াল মাস অফ অ্যান অ্যাটম, এটা কোন একটা অ্যাটমের মাস। আর 112 মাস অফ কার্বন 12 অ্যাটম কত? 1.66 10 ইনভার্স কত? 24 ইজ ইকুয়াল টু কত আসলো? 27 ইজ ইকুয়াল টু কত আসলো? 27। তাইলে এইটা কি রিলেটিভ অ্যাটমিক মাস অফ, মনে করো এক্স অ্যাটম, রিলেটিভ অ্যাটমিক মাস অফ এক্স অ্যাটম ইজ এত। তাইলে কোন একটা অ্যাটমের মাস তোমাকে যদি আমি দিয়ে দেই,
তাহলে তুমি তার রিলেটিভ অ্যাটমিক মাস বলে দিতে পারবে না আমাকে? Yes, sir, পারবো। Yes, sir. বলে দিতে পারবা। ভাইস ভার্সা, আমি যদি কারো রিলেটিভ অ্যাটমিক মাস বলে দেই, তুমি তার অ্যাকচুয়ালটা বলে দিতে পারবা না? Yes, sir. ঠিক কি না? জাস্ট মাল্টিপ্লাই করে দিবা না? তো সব অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। আমি রিলেটিভ মাস দিব, তুমি অ্যাকচুয়াল মাস দিবা। আমি অ্যাকচুয়াল দিব, তুমি রিলেটিভ দিবা। সম্ভব, ঠিক না? এবার আসো ডিটারমিনেশন অফ এভারেজ রিলেটিভ মাস। দেখো আমি বলতেছি এভারেজ রিলেটিভ মাস, তুমি হয়তো বইয়ের মধ্যে এই ওয়ার্ডটা পাবা না, কিন্তু তুমি যদি মনের মধ্যে রাখো ক্ষতি আছে। ডিটারমিনেশন অফ এভারেজ রিলেটিভ মাস করতেছো, তাইলে হবে কি তুমি একটু সেপারেট করতে পারলা, ঠিক না? দুইটা না করে তিনটা করলে সুবিধা কি, যে ওইটা থেকে এটা যে আলাদা একটু সেটা মনে থাকবে, ঠিক না? যে এটা একটু ডিফারেন্ট। এই কারণে আমি বলতেছি এভারেজ, কিন্তু বইয়ের মধ্যে এটাকে এভারেজ এভারেজ বলেনি। ডিটারমিনেশন অফ রিলেটিভ মাস অফ আইসোটোপ ফ্রম আইসোটোপ, বইয়ের মধ্যে হয়তো বলা থাকতে পারে যে ফ্রম আইসোটোপ, আইসোটোপ থেকে, যেটা আসলে এভারেজ রিলেটিভ মাস, যেটা আসলে এভারেজ রিলেটিভ মাস। এন্ড এটা খুব ইম্পর্টেন্ট ক্রিয়েটিভের জন্য, ক্রিয়েটিভের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে এভারেজ রিলেটিভ মাস বের করো। এইবার একটু তোমাকে হিস্ট্রি বলি। হাইড্রোজেনের দেয়ার আর কি থ্রি আইসোটোপ, হাইড্রোজেনের কি দেয়ার আর থ্রি আইসোটোপ, এই যে দেয়ার আর থ্রি আইসোটোপ হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের একটা আইসোটোপ 1, একটা 2, আর একটা হচ্ছে কি 3, 1 2 3, কিন্তু হাইড্রোজেনের মাস কত বলতেছো 1, অথবা তুমি যদি খুব প্রিসাইজলি বলো 1.008, তুমি যদি বলো 1 তাহলে তো নিলামই আমি 1, যদি তুমি খুবই প্রিসাইজ বলো তাহলে 1.008। তাহলে খেয়াল করছো যে 1 2 3 যে হাইড্রোজেন অ্যাটম 1 2 3, তাহলে তার মাস 1 কেমন হইল, তার মাস কেন 1 হইল? তার মানে কি এইটা যে আমি শুধু এটাকে কনসিডার করছি অ্যাটম হিসেবে? তার মানে কি এটা যে আমি শুধু অ্যাটম হিসেবে এটাকেই কনসিডার করেছি? তাই বুঝায়, ঠিক না? তাই বুঝায়, ঠিক না? যে আমি এদেরকে ইগনোর করছি, তাই বুঝাচ্ছে না? Yes, sir. 1 আছে 2 আছে 3 আছে, অথচ আমি ইউজ করতেছি 1 অ্যাটমিক ওয়েট হিসেবে, তার মানে আমি এদেরকে ইগনোর করে আসছি। এখন প্রশ্ন হচ্ছে এদেরকে ইগনোর করা যায় কিনা, এদেরকে ইগনোর করা যায় কিনা? ইয়েস যায়। কারণ কি জানো, এই আইসোটোপটা কত পার্সেন্ট জানো? 99.99%। এই আইসোটোপটা কত পার্সেন্ট? 99.99%। তার মানে হাইড্রোজেন এলিমেন্টের এই অ্যাটমটাই 99.99%। তার মানে যতটুকু ওয়েট কন্ট্রিবিউট করতেছে সে করতেছে এ করতেছে, এ কতটুকু কন্ট্রিবিউট করতেছে? 99.99%। মানে যা মানে তার কার কন্ট্রিবিউশন? শুধু ওই কন্ট্রিবিউশন প্রায়, যার কারণে হাইড্রোজেনের টাইমে আমরা লিখি 1। বাট ক্লোরিনের আইসোটোপ দেখো, এই হচ্ছে দুইটা আইসোটোপ ক্লোরিনের, এটা ক্লোরিনের, এটা ক্লোরিনের আইসোটোপ, এটা ক্লোরিনের আইসোটোপ, এটা ক্লোরিনের আইসোটোপ। এই আইসোটোপটা হলো 75%। কত পার্সেন্ট? টোটালের 75% এই আইসোটোপটা পাওয়া যায়, আর টোটালের 25% এই আইসোটোপটা পাওয়া যায়। তাহলে টোটালের 75% এই আইসোটোপ, টোটালের 25% এই আইসোটোপ। এখন তুমি যদি বলো যে ক্লোরিনের ম্যাস 35, আমি মানবো? মানা উচিত আমার? বলো
মানবো আমি যে ক্লোরিনের মাস যদি তুমি 35 বলো, আমার মানা উচিত কিনা? Yes, sir. মানা উচিত না, কারণ তুমি যদি এর 35 ধরো তাহলে তুমি এর ইগনোর করছো, এর তুমি নেগলেক্ট করছো। 25% নেগলেক্ট করা যায়? হাইড্রোজেন একটা ছিল 99.99, তাহলে বাকিটা কত? 0.1%। বাকিটা কত? 0.1ও না তো, 0.01%, ঠিক না? যেটাকে একটা হলো 99.99 আর অন্যরা হলো 0.01। 0.01 কে কি করা যায়? নেগলেক্ট করা যায়। বা নেগলেক্ট করলে কি তুমি আপত্তি করবা যে স্যার কেন নেগলেক্ট করলেন 0.01 কে? 0.01 এত কম যে এটাকে নেগলেক্ট করা যায়, যায় কিনা? কিন্তু 25 নেগলেক্ট করলে আমি মানবো? No, sir. তাহলে আমি যদি এটা 35 ধরি তুমি মানবা না, মানা উচিত না, কারণ 25% কে নেগলেক্ট করা যায় না। আমি যদি বলি যে ক্লোরিন 37, তাইলেও কি মানবা? আরো আগে মানবা না, তাইলে এর নেগলেক্ট করা হলো। তাহলে না তুমি 35 মানতেছো, না তুমি 37 মানতেছো, তাইলে তুমি এখন আমি বলতেছি তাহলে বলো যে ক্লোরিনের মাস কত কি নিতে চাও, কত ধরতে চাও, কত ধরতে চাও? তুমি বলো স্যার এভারেজ করেন, ঠিক না? Yes, sir. কিন্তু এই এভারেজটা নরমাল এভারেজ করলে হবে না। এই এভারেজটা নরমাল এভারেজ করলে হবে না, কেন? কারণ এইটা 75%, ওটা 25%। আমি যদি নরমাল এভারেজ করি তাহলে তো সেটা 50-50 হয়ে যাবে, ঠিক না? তার মানে নরমাল এভারেজ করলে হচ্ছে না। তবে এটা ঠিক এভারেজ করা লাগবে, এভারেজ করা লাগবে, কিন্তু সেটা নরমাল এভারেজ না, ওটা পার্সেন্ট হিসেবে এভারেজ করবো, পার্সেন্টেজ এভারেজ। বুঝতে পারছো? তার মানে প্রয়োজনীয়তা বুঝছো যে এই মাসটাতে কেন আসা লাগবে? দরকারটা তো বুঝতে হবে। Yes, sir. তাহলে এবার নিয়মে আসো। ক্লোরিনের 35 আইসোটোপ, ক্লোরিনের 37 আইসোটোপ, এটা 75%, এটা 25%। আমি কি করব? এই 35 এর কতটুকু নিব? 75%। 75% মানে তো বুঝো 75/100 প্লাস এই যে 37 যে আছে ওর থেকে নেব কতটুকু? 25। তাহলে এর কতটা নিব? 75, আর ওর কতটা নিব? 25। এর 75% নিলে 26.25 নেওয়া হবে, আর ওর 25 নিলে 9.25 নেওয়া হবে, আর টোটাল করলে 35.5 হবে। আর ক্লোরিনের রিলেটিভ মাস হচ্ছে 35.5। ক্লোরিনের মাস আমরা কত ধরবো? 35.5। ক্লোরিনের মাস কত ধরবো? 35.5। ক্লোরিন কত ধরবো? 35.5। তোমরা একটু মনে করে দেখো তো যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কত ধরছিলাম? 36.5। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত ধরা ছিল? 36.5। তাহলে সেখানে হাইড্রোজেন যদি 1 হয়, হাইড্রোজেন যদি 1 হয় তাহলে ক্লোরিন কত? 35. তাহলে ক্লোরিন এভরি হয় আর কত ইউজ হবে? 35.5। ক্লোরিন এভরি হয় আর কত ইউজ হবে? 35.5, যেটা ক্লোরিনের এভারেজ রিলেটিভ মাস। এবং এটা কিভাবে ডিটারমিন করছো? দিস ওয়েতে, দিস ওয়েতে, আন্ডারস্ট্যান্ড? Yes, sir. ওকে, এবার যে কাজটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স। ডিটারমিনেশন অফ পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স। এবার উল্টো কাজ করব, পার্সেন্টেজ অ্যাবান্ডেন্সটাই বের করব। ফর এক্সাম্পল, রিলেটিভ atomic mass of
কপার ইজ ইকুয়াল টু 63.5। কপারের মাস কত? 63.5। কপার হচ্ছে 63.5। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কার? নীলাদ্রিটা না? আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, ওকে, এবার কি করতেছি দেখো, যে রিলেটিভ অ্যাটমিক মাস কপারের 63.5 and কপারের there are two isotopes, একটা হচ্ছে কপার 63, একটা হচ্ছে কপার 65। কপারের there are two isotopes, একটা 63 65, 63 65। তাহলে কি বলবো যে রিলেটিভ অ্যাটমিক মাস দেওয়া আছে, রিলেটিভ অ্যাটমিক মাস এবার দিয়ে দিছি 63.5, আর কপারের দুইটা আইসোটোপ সেটাও বলে দিছি। তোমার কাছে কি জানতে চাইছি? পার্সেন্ট কপার 63 কত, পার্সেন্ট কপার 65 কত? এটা পসিবল? ইয়েস। এটা পসিবল? ইয়েস। কিভাবে? ধরো 63 কত পার্সেন্ট, এক্স ধরে নিলাম। 63 আইসোটোপটা কত পার্সেন্ট? এটা মনে করলা এক্স। আর 65 তাহলে কত হবে? 100 মাইনাস এক্স হবে না? দুইটা মিলে তো 100, তাহলে একটা যদি এক্স হয় তাহলে আরেকটা কি 100 মাইনাস এক্স না? Yes, sir. আচ্ছা, তাহলে তুমি কি বলতে পারো না যে 63 আইসোটোপ এক্স পার্সেন্ট? দেখছো, কথা বলে বলে অ্যান্সার করতে হবে। 63 আইসোটোপ এক্স পার্সেন্ট প্লাস 65 আইসোটোপ কত পার্সেন্ট? 100 মাইনাস এক্স পার্সেন্ট, ঠিক না? Yes, sir. ইজ ইকুয়াল টু 63.5 না? Yes, sir. এইটাই তো রিলেটিভ অ্যাটমিক মাসের ক্যালকুলেশন, শুধু পার্সেন্টটা জানো না, কিন্তু এবার অ্যান্সার জানো। ক্যালকুলেশন করলে এক্স আসবে 75%, ক্যালকুলেশন শেষে এক্স এর ভ্যালু আসবে 75, এক্স এর ভ্যালু আসবে 75। তাহলে এক্স এর ভ্যালু যদি 75 হয় তাহলে এটা কত হইল? 75%। তাহলে ওটা কত হবে? 25%। পারা উচিত না? Yes, sir. এইটা তার মানে দুইটা জিনিস, একটা হলো রিলেটিভ অ্যাটমিক মাস ক্যালকুলেট করো, ভাইস ভার্সা পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স ক্যালকুলেট করো। and these two are very important, these two are very important for creating. সেগুলো ক্রিয়েটিভতে বেশি আসতে পারে? হ্যাঁ। আচ্ছা, লাস্ট টপিক অল্প সময়ের, সেটা হলো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ মানে আমরা তো আইসোটোপ জেনেছি না, আইসোটোপ। এখন আমরা একটু ডিসকাস করবো হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। আইসোটোপ কি সেটা ডিসকাস হয়েছে, বাট এবার ডিসকাস করবো হলো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। মানে কিছু আইসোটোপ আছে যারা রেডিও অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ কারা? the isotope of element which radiating alpha, এটা alpha sign, beta sign, gamma sign rays. The isotopes of element, এলিমেন্টের আইসোটোপ, the isotope of element, আচ্ছা আইসোটোপ না দিয়ে এখানে এলিমেন্ট বলি। the isotope of element
হুইচ রেডিয়েটিং, রেডিয়েটিং মানে রেডিয়েশন করে, আলফা রে, বিটা রে, গামা রে, they are known as radioactive আইসোটোপ। তারাই রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। কারা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ? যারা আলফা রে, বিটা রে, গামা রে এমিশন করে। যারা আলফা রে, বিটা রে, গামা রে কি করে? এমিশন করে। এন্ড সেটা কিভাবে করে জানো? স্পন্টিনিয়াসলি। কিভাবে করে? স্পন্টিনিয়াসলি করে। তার মানে there are some isotope of elements which are emitting or radiating, কি এমিট করে? কেউ হয়তো আলফা রে এমিট করে, কেউ হয়তো বিটা রে এমিট করে, কেউ হয়তো গামা রে এমিট করে। মনে রেখো ALPH আলফা, আলফা কোনটা? BETA বিটা কোনটা? গামা কোনটা? ঠিক আছে, আলফা বিটা গামা, আলফা বিটা গামা, আলফা বিটা গামা। এই আলফা বিটা গামা এরা হলো রেডিও অ্যাক্টিভ রে। আলফা বিটা গামা কি? রেডিও অ্যাক্টিভ রে। আলফা বিটা গামা কি? আলফার পাশে কি লিখছেন আপনি? এ লিখছেন না কি লিখছেন? আলফা, এই আলফা, বিটা বিটা, গামা গামা, মানে আলফা সাইন আর কি, আলফা, আলফা সাইন। তাহলে আলফা বিটা গামা এগুলো হচ্ছে রেডিওঅ্যাক্টিভ রে। আর যে অ্যাটমটা এই রেডিওঅ্যাক্টিভ রে গুলো মানে এমিশন করে, যার কাছ থেকে এই রেগুলার এমিশন হয় এবং সেটা স্পন্টিনিয়াসলি হয়, তারাই হচ্ছে কি? রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। তারাই হচ্ছে কি? রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। ফর এক্সাম্পল কার্বন 14 আইসোটোপ। কার্বন 14 আইসোটোপ। কার্বনের তো অনেকগুলো আইসোটোপ আছে না? কিন্তু কার্বনের যে 14 আইসোটোপ ওইটা রেডিওঅ্যাক্টিভ। ওইটা কি? রেডিওঅ্যাক্টিভ। অর্থাৎ কোন এলিমেন্টের সব আইসোটোপ রেডিওঅ্যাক্টিভ না, কোন এলিমেন্টের সব আইসোটোপ কি না? রেডিওঅ্যাক্টিভ না। তার কিছু কিছু আইসোটোপ আছে যারা কিনা রেডিওঅ্যাক্টিভ। এবং রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ কোনগুলো? যাদের থেকে আমরা কি পাবো? আলফা রে, বিটা রে, গামা রে তৈরি করবে তারা, এবং সেটা করবে স্পন্টিনিয়াসলি। ওইটাই হচ্ছে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ বলবো আমরা। ওই আইসোটোপটা হচ্ছে তার রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। যেমন কার্বনের এটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। তাহলে তোমাকে আইডিয়া রাখতে হবে যে হোয়াট আর রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। ঠিক আছে, এটা আর রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল কারা? আলফা বিটা গামা, এরা হলো রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল, এবং এগুলা যারা ইমিশন করে তারাই রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। আর তোমাকে এই রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের ইউজেস জানতে হবে, ইম্পর্টেন্স জানতে হবে। অর্থাৎ মেডিকেল সেক্টরে দেখবা এটার ইউজ কি, এগ্রিকালচারে এটার ইউজ কি, মেডিকেলে, এগ্রিকালচারে, তারপরে তোমার ইলেকট্রিসিটি প্রোডাকশনে এর দেখবা যে এক্সাম্পল আছে বইয়ের মধ্যে। এইগুলা জানতে হবে এবং এমসিকিউ হিসেবে খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? এমসিকিউ হিসেবে এইটার একটা এমসিকিউ দিবে সবসময়, যে কোন জায়গাতে কোন আইসোটোপটা হেল্পফুল, কোন কাজে কোন আইসোটোপ হেল্পফুল, কোন কাজে কোন আইসোটোপটা হেল্পফুল, সেটা তোমার কাছে জানতে চাইবো আমরা। এইভাবে তুমি রেডিওঅ্যাক্টিভ আইসোটোপটা করবা। ওকে, so this is the end of the chapter, end of the lesson, this is the end of the class.